আমি এই মুহূর্তে আছি সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায়। সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে জুমার নামাজের পর। তারা সাভারের সাথে থাকতে চায়, অর্থাৎ সাভারের তিনটি ইউনিয়ন আমিনবাজার, তেঁতুলঝোড়া এবং ভাকুরতা, এই তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সাথে যুক্ত করার প্রতিবাদ হিসেবে এই তিন ইউনিয়নের বাসিন্দারা তারা রাস্তায় নেমে এসেছে এবং বর্তমানে ঢাকা নিচে মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। হাজারো মানুষ দেখতে পাচ্ছেন যে এখানকার গাড়িগুলো কিন্তু রাস্তা দুপাশে মহাসড়ক বন্ধ এবং তাদের যে মূল দাবি যে তারা কেরানীগঞ্জের সাথে থাকতে চায় না বা তারা কেরানীগঞ্জের সাথে যেতে চাচ্ছে না, তারা সাভারের সাথে থাকতে চায়। তাদের যে মূল কথা যে সাভারে যেহেতু তারা দীর্ঘদিন ধরে আছে, সাভার থানা বা সাভার উপজেলার সাথে তাদের দীর্ঘদিনের পরিচয়, ফলে তাদের যে পৈতৃক যে পরিচয় বা তাদের অনেক পূর্ব পরিচয়ের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে তারা থাকতে চায়। তারা নতুন করে কেরানীগঞ্জ উপজেলার সাথে যুক্ত হতে চায় না। আমি যদি একটু কথা বলি কয়েকজনের সাথে, তাদের দাবি দেওয়াটা আসলে কেমন, কোন দাবিতে আসলে আপনারা এখানে রাস্তায় নেমেছেন? আমরা সাভারবাসী সাভারই থাকতে চাই, আমরা কেরানীগঞ্জ যাবে না, সাভার থাকবো, সাভারই থাকবো, আমরা কোনো কেরানীগঞ্জ যাবে না। কেরানীগঞ্জ আমি বলে উল্টা পথ, আমরা কেন যাবো? আমরা সাভারের জন্মভূমি, আমরা সাভারই থাকবো, আমরা কেরানীগঞ্জ কেন যাবো? সাভারবাসী আমরা সাভারবাসী সবারই থাকবো, আমরা কেরানীগঞ্জ যাবে না। যত কিছু আমরা রক্ত দিতে রাজি আছি, কিন্তু আমরা সাভার থাকবো, আমরা সবারই বাসী সবারই থাকবো। আচ্ছা, কেরানীগঞ্জের সাথে যাওয়ার এই প্রস্তাব আসলে আপনাদের কখন থেকে আসলো? এই কিছুদিন ধরে আসলো, নির্বাচনের পরে কিছু ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের পরে একদিনে নিতেছে। এটা কি আপনাদের কাছ থেকে কোনো স্বাক্ষর নেওয়া হয়েছে বা কোনো কিছু? না, আমাদের কোনো স্বাক্ষানুকূল নেওয়া হয় নাই, আমাদের দেশবাসীর কোনো স্বাক্ষানুকূল কোনো কিছু নেওয়া হয় নাই। ওনারা ষড়যন্ত্র করে ওই ফ্যামিলি কার্ড নিয়ে, কি আর ফ্যামিলি কার্ডের মনে করে মানুষের জন্য আইডেন্টি কার্ডের ছবি নিয়ে বেদাল করে ষড়যন্ত্র করে নিতে আছে। আমরা কিছু কেউ জানেন, এটা হলো বেইমানি প্রতিফল করার কথা আছে। আমরা বেইমানি করবো দিব না, ঢাকার বাসী সাভারের বাসী, আমরা সাভারের বাসী সাভারই থাকতে চাই, সাভারই থাকবো। আচ্ছা, এখানে আসলে এই যে ফ্যামিলি কার্ডের নামে যে আপনাদের স্বাক্ষর নেই, এই বিষয়টা আসলে কারা করছে? এটা বিএনপি লোকেরা করছে, কারা বলতো? এটা কিছু লোক করতেছে চক্রান্ত করে। এরা বলতেছে যে ফ্যামিলি কার্ড দেব, এখানে ফর্মটা নেন, আপনারা সিগনেচার করেন। আসলে ওটা ফ্যামিলি কার্ডের জন্য না, ওটা নেওয়া হচ্ছে এই তেঁতুলঝোড়াকে কেরানীগঞ্জ করার জন্য। এটা পরে ভালো করে দেখা গেছে, ওটাতে লেখা আছে এরকম যে তেঁতুলঝোড়াকে কেরানীগঞ্জে নেওয়ার জন্য এই ফর্মটা করা হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায় করা হচ্ছে, চক্রান্ত, ষড়যন্ত্র। আমরা সাভারে আছি, সাভারে থাকবো, সাভারের সাথে আমাদের তেঁতুলঝোড়ার 100 বছরের ঐতিহ্য। শুধু এটা প্রশাসনিক সম্পর্ক না, আমাদের সাভারে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন কাজ সবকিছু সাভার কেন্দ্রিক। আমরা সাভারে ভালো আছি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা সাভার ছেড়ে যাব না, সাভারে আছি, সাভারে থাকবো। যতদিন দাবি আদায় না হয় আমরা এই রাজপথে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বলছেন যে পর্যন্ত দাবি আদায় না হবে সে পর্যন্ত তারা রাজপথ অবরোধ করে রাখবেন এবং পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার তারা ঘোষণা দিচ্ছেন। ফলে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যে এই যে ষড়যন্ত্রমূলক যে সিদ্ধান্ত তারা বলছে নেওয়া হচ্ছে, বা কেরানীগঞ্জের সংসদ সদস্য যারা বা কেরানীগঞ্জের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা এই তিনটি ইউনিয়নের বাসিন্দারা বলছেন সেখান থেকে সরে এসে তিনটি ইউনিয়নকে সাভারের মধ্যে এখন পর্যন্ত যেভাবে আছে সেভাবে যাতে থাকে, সে বিষয়টিকে যাতে সরকারের ঊর্ধ্বতন যারা আছেন বা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা বিষয়টিকে নতুন ভাবে চিন্তা করবে।